নমস্কার বন্ধুরা, পিকার সংসার আর খুঁটিনাটি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের দুটো রেসিপি দেখাবো চট করে বাড়িতে কিভাবে পিঠে তৈরি করতে পারবে। প্রথমে দেখাচ্ছি পাটিসাপটা। আমাদের বাড়িতে অনেক সময় নারকেলের পুর থাকে, না থাকলে এই দেখো আমার কাছে আজকে ক্ষীর আছে। আমি এই ক্ষীর দিয়ে পাটিসাপটা তৈরি করব এবং খুব নরম সুস্বাদু পাটিসাপটা তৈরি করব। কিভাবে করব প্রথমে তোমাদের মাপটা বলে দিই। দেখো এখানে আমি এই 1 কাপ মতন ময়দা নিলাম। এই ময়দাটার মাপ আছে 150 গ্রাম, কিন্তু তোমরা যে কন্টেনারে মাপবে, সেটা কাপ হোক বাটি হোক, সেই মাপ অনুযায়ী তোমরা সব কিছু জিনিস দেবে, তাহলেই দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না, সুন্দর নরম পাটিসাপটা হয়ে যাবে। এখানে আমি দিলাম এই কাপের 1 কাপ ময়দা। আমি এবার এই কাপের 1 কাপ মাপেই সুজি দেব। এই কাপের 1 কাপ মাপেই সুজি দেব। আর এই কাপের হাফ কাপ মাপ আমি চিনি দেব, কারণ বেশি চিনি দিলে কিন্তু এই পাটিসাপটাটা উঠতে চায় না। এবার আমি জল দিয়ে এটা গুলে নেব। আগে শুকনোটা মিশিয়ে নেব ভালোভাবে, শুকনো জিনিসগুলো, তারপরে জল দিয়ে গুলে নেব। গুলে কিন্তু আমাকে 8 ঘন্টা থেকে 40 মিনিট এটাকে ভিজিয়ে রাখতে হবে, কেননা সুজিটা আছে তো, সুজিটা ফুলে কিন্তু আরও হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তখন কিন্তু আবার একটু জল মিশিয়ে করতে হবে। এবার আমি যে কাপের মাপের ময়দা সুজি নিয়েছিলাম, সেই কাপের মাপের জল আমি দেব, অল্প অল্প করে দেবো, যাতে ডেলা না পাকিয়ে যায়। যে কোনো গোলা তোমরা তৈরি করবে তাতে আস্তে আস্তে করে জল মেশাবে, তাতে কি হয়, এই ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবং এই সমস্ত পিঠাপুলিতে ডেলা পাকিয়ে গেলে কিন্তু বড় খারাপ লাগে, খাবারটাও পরিপাটি হয় না এবং করতেও অসুবিধা হয়। গোলাটা কিন্তু খুব স্মুথ হবে। আর এই ব্যাটারটা করে রেখে দিতে হবে কিন্তু 8 ঘন্টা থেকে 40 মিনিট, তাতে চিনিটাও গলবে, সুজিটাও ফুলবে। এবার আমি আরও 1 কাপ জল নেব। আর একটা কথা বলে দিই, অনেকে দেখবে অনেক রান্নার মধ্যে ইনো মেশায়, খাবার সোডা মেশায়, বেকিং পাউডার মেশায়। এই সমস্তর মধ্যে কিন্তু কোনো কিছুই এগুলোর প্রয়োজন নেই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে গোলাটা আমি কিভাবে গুলছি। আপাতত আমি এই দেখো 1.5 কাপ মতন জল দিয়েছি, 1.5 কাপ থেকে একটু বেশি দিয়েছি। এই জলটুকুকে আমি রেখে দেব, কেননা এই আধ ঘন্টা 1 ঘন্টা রেস্টে রাখার পরে যখন সুজিটা ফুলে যাবে, চিনিটা গলে যাবে, তখন এর গোলাটার কীরকম হচ্ছে সেটা দেখে, আপাতত এটা এই রকম, তখন এই জলটা মেশাবো কিনা সেটা দেখছি। আপাতত এটাকে রেস্টে রাখি। ততক্ষণে তোমাদের আর একটা পিঠে গোলা দেখিয়ে দিই, যেটা আরও ইজি হয়ে চটপট চটপট করে তোমরা করে ফেলতে পারবে। এবার আমি দেখাবো আরেকটি রেসিপি,
কিভাবে গুলছি সেটা। এটা হচ্ছে অনেকে বলে তেলের পিঠে, অনেকে বলে মালপোয়াও বলা যেতে পারে। এখানে তার জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা। আমি এবার তোমাদের এই কাপে করে মাপটা দিলাম এই জন্য যে দেখাতে যে সবসময় তোমাদের বাড়িতে যে মেজারমেন্ট কাপ থাকবেই তার কোনো দরকার নেই। তুমি যে কোনো জিনিসে মাপ দেবে সেই মাপ অনুযায়ী করবে। এবার আমি 1 কাপ ময়দার জন্য এখানে দিচ্ছি হাফ কাপ সুজি। আর এই হাফ কাপ সুজি যেমন দিলাম, আমি এখানে ওই হাফ কাপই চিনি দেব। এটা ভীষণ সুস্বাদু একটা পিঠে হয়, চটপটি হয়, খেতেও বেশ ভালো লাগে, শুকনোও খাওয়া যায়, বাসিও খাওয়া যায়। এই যে দিলাম হাফ কাপ চিনি, আর দিলাম খুব সামান্য ওই 1 চিমটে মতন, 1 চিমটে মতন লবণ। আর একটু দিচ্ছি মৌরি। মৌরিটা দিচ্ছি 1 চামচে মতন, একটু ভালো ফ্লেভার আসার জন্য। মৌরিটা একটু হাত দিয়ে ডলে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আগে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিই। আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার যেভাবে আমি আগের গোলাটার মধ্যে মাপ করে জল দিয়েছিলাম, এতেও আমি ঠিক সেইভাবেই মাপ করে জল দেব। আমি 1 কাপ সুজি, হাফ কাপ সুজি, 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি দিয়েছি। এবার আমি দিচ্ছি 1 কাপ জল। এটাও ঠিক অল্প অল্প করেই জলটা দেব। এই পিঠেটা খুব চটপট খেতে হয়, বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু খুব পছন্দের। আর সবথেকে বড় কথা, ভাজা হয় তো, এটা ভাজা পিঠে, কাজেই যে কোনো জায়গায় নিয়েও যাওয়া যায় আর হাতে করেও খাওয়া যায়। তার জন্য কোনো যে একটা বাসন দরকার হবে তা নয়। বাচ্চা কাচ্চারা তো ভীষণই ভালোবাসে হাতে হাতে টুকটাক করে খেতে, এটা তাদের জন্য খুব পছন্দের পিঠে একটা। আর এই গোলাটা গুলে এটাও কিন্তু আধ ঘন্টা থেকে 40 মিনিট তোমার রেস্টে রেখে দিতে হবে। আমি আগে গোলাটা গুলে দেখাই যে কীরকম মাপ হচ্ছে, গোলাটার কীরকমভাবে থিকনেসটা থাকবে। এবার আমি 1 কাপই জল দিয়েছি, দিয়ে এভাবেই আমি রাখবো, কেননা চিনিটা গলবে আর সুজিটা ফুলবে। তারপরে দেখে কতটুকু জল দিতে হবে না হবে সেটা আমি তোমাদের দেখাবো। যে ক্ষীরটা আমার ছিল সেটা খোয়া ক্ষীর, মিষ্টির দোকান থেকে কেনা ক্ষীর। ক্ষীরটা কিন্তু বেশ নরম, আর যেহেতু মিষ্টি দেওয়া আছে সেহেতু ক্ষীরটাকে শুধুমাত্র আমি একটু নরম করে নিচ্ছি হাত দিয়ে ডলে। তাছাড়া কিন্তু এটাকে আর কিছুই করার দরকার হবে না। এটাকে পাটিসাপটার মধ্যে দিয়ে দিলে এটা সুন্দর একটা পুরের পাটিসাপটা হয়ে যাবে। সব সময় তো নারকেল কিনে এনে নারকেল ভেঙে কুড়িয়ে তাকে পাক দেওয়া সবার পক্ষে সম্ভব হয় না, কেননা চটজলদি করতে ইচ্ছা করলে সেখানে নারকেল দিয়ে করলে সেটা একটা সময়ের সাপেক্ষ ব্যাপার। আর এটা কি, এর পরিবর্তে কিন্তু মিষ্টির দোকান থেকে সন্দেশ কিনে এনেও কিন্তু করা যেতে পারে। এখন নতুন করে সুন্দর সুন্দর সন্দেশ বেরিয়েছে, সেইগুলো এখন উঠে গেছে, মানে নতুন যেহেতু গুড় উঠেছে কাজেই ভালোই সন্দেশ পাওয়া যাচ্ছে, নরম মাখা সন্দেশ বা কিছু, সেগুলো দিয়েও কিন্তু এটা করা যেতে পারে। আমাদের পাটিসাপটার গোলা রেস্টে রাখার পরে যে জলটুকু আমি রেখে দিয়েছিলাম সেই জলটুকু দেওয়ার হয়ে গেছে, গিয়ে দেখো ঠিক এই রকম গোলার হচ্ছে, ঠিক এই রকম, খুব ঘনও নয় খুব পাতলাও নয়। যে আমার জল যেটুকুনি রাখা ছিল সেই জলটুকু আমি আবার দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার আমার কড়াই বসানো হয়ে গেছে। আমি এই লোহার কড়াইতেই পাটিসাপটা করি।
আর এই যে দেখো ক্ষীরগুলো দিয়ে আমি এরকম লম্বা লম্বা করে পাকিয়ে রেখেছি। এবার বেগুনের বোটার মধ্যে দিয়ে আমি তেল দিয়ে এটাকে গরম গরম করে নেব। এগুলোকে ব্রাশ দিয়েও এই তেলটা তোমরা করতে পারো, ব্রাশ দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু আমি বেগুনের বোটা দিয়ে বরাবর করি সেই জন্য আমি বেগুনের বোটা দিয়ে এটা বরাবর করছি। এটাকে যে আমি লোহার কড়াইতে করছি, তোমরা চাইলে কিন্তু ননস্টিকেও করতে পারো। ননস্টিকে করলে কিন্তু তোলার সুবিধাটা খুব বেশি ভালো হয়। যারা প্রথম প্রথম করবে তাদের জন্য ননস্টিকে করাটা খুব সুবিধের। এবার আমি এই মাঝখানে ক্ষীরের পুরটা দিয়ে দেবো। আর তোমাদের দেখাই ভেতরটা, দেখো এই যে আমার পাটিসাপটা রেডি। আর একটা করি, তোমরা দেখো। আবার বেগুনের বোটায় করে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটাকে হালকা হাতে ঘুরিয়ে দিতে হবে। যখন কড়াই থেকে ছেড়ে আসবে বুঝতে পারবে এটা রীতিমতো তোলার জন্য উপযুক্ত হয়ে গেছে। এই দেখো পুরো শুকনো হয়ে গেছে, ভেজা ভাব চলে গেছে। হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা। আমি যে পরিমাণ পাটিসাপটার গোলা গুলেছিলাম তাতে আমার 11টা পিঠা হয়েছে, আর একটা পিঠের মতন গোলা আমার বেঁচেছে। সেটা আমি এই যে তেল পিঠে করব বা এই মালপোয়া করব তার মধ্যে ওই গোলাটা দিয়ে দিয়েছি। আর আরেকটা কথা তোমাদের বলি, অনেকে কিন্তু পাটিসাপটার গোলাটা দুধ দিয়ে গোলে, কিন্তু অনেকের তো যেহেতু দুধ সহ্য হয় না সেহেতু জল দিয়ে গুললে সেগুলো সকলেরই সহ্য হয়। আর আমি কোনো দিনই দুধ দিয়ে গুলি না, আমি জল দিয়ে সব সময় গুলি। আর পাটিসাপটাটা প্রথমে যখন দেওয়া হচ্ছে কড়াইতে, দেওয়ার পরে একটুখানি 3-4 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলে চট করে যেটা পাটিসাপটার এই যে বাইরের যে এটা চট করে শুকনো হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, ভাপা হয়ে যায় আর কি, তাহলে পরে সুবিধে হয়। এবার
দেখাচ্ছি যে আমার এটা কীরকম হয়েছে। আমি যে গুলে রেখেছিলাম দেখো প্রচণ্ড ঘন, কারণ সুজিটাও হয়েছে, তারপর চিনিটা অবশ্য গলেছে। এবার আমি হাফ কাপ জল এর মধ্যে দেব, একটু একটু করে কিন্তু দেবো। এবারও কিন্তু আমি হাফ কাপ জলই দেবো। আগের বার 1 কাপ জল দিয়েছিলাম, এবার হাফ কাপ জল দেবো। এবার হাফ কাপের বাকি জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটার নাম যেহেতু তেল পিঠে, এতে কিন্তু একটুখানি তোমার তেলটা বেশি লাগবে তেল ভাজার জন্য, এবং একবারে একটি করেই পিঠে তোমার ভাজতে হবে। একসঙ্গে অনেকগুলো দিলে কিন্তু পিঠাটা ঠিক মতন ফুলবে না। আর আসল ব্যাপারটা হচ্ছে এই পিঠেটা তোমার গোলাটা ঠিকমতো গোলা হয়েছে কিনা। যত সুন্দর তোমার গোলা গোলা হবে তত সুন্দর কিন্তু তোমার পিঠে ফুলবে। আচ্ছা, আমার দেখো গোলাটা ঠিক এই রকম হয়েছে, খুব পাতলাও নয় খুব ঘনও নয়। দেখি আমার তেল কত দূর। আর তেলটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেলে কিন্তু চলবে না। তেলটা এমন করতে হবে যে গরমও হবে অথচ প্রচণ্ড গরম কিন্তু নয়। আর এটা কিন্তু লো থেকে হাই মিডিয়ামে হবে, হাই কিন্তু হবে না। আঁচটা লো থেকে মিডিয়ামে হবে। দেখো পিঠাটা কেমন ফুলে উঠেছে, পুরো ফুলকো লুচির মতন। দেখো কিরম লুচির মতো ফুলে উঠেছে, দেখেছো? আর
আচ্ছা, পিঠেগুলো হতে থাকুক, হওয়ার পরে আমি আবার তোমাদের দেখাচ্ছি। প্রায় হয়ে এলো আমার তেল পিঠে বলো, মালপোয়া বলো বা পাকন পিঠে বলো, যাই বলো, এই পিঠেটা ঘরে থাকা সব জিনিস দিয়ে হয়তো কাজেই চট করেই করে যাওয়া যায়। আর আমি এখানে ময়দা দিয়েছি, কিন্তু তোমরা চাইলে এটা কিন্তু আটা দিয়েও করতে পারো। আটা, ময়দা, চিনি আর তেল, তাই থাকলেই এই পিঠেটা করা যায়। একটু কিশমিশ দিলে ভালো হয়, তো যেহেতু আমার কাছে কিশমিশ নেই সেই জন্য আমি এর মধ্যে আর কিশমিশ দিলাম না। আমার এখানে যতটা আমি গোলা গুলেছিলাম তাতে প্রায় 15টা মতন এই পিঠে হবে। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, পাশে থেকো, খুব খুব ভালো থেকো তোমরা। আর যারা নতুন বন্ধু, যদি কেউ আমার ভিডিওটা দেখো, তার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো কথা নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো রান্না অথবা অন্য কিছু নিয়ে। ঠিক আছে, খুব ভালো থেকো তোমরা। দেখো ফুলকো ফুলকো লুচির মতন ফুলে উঠছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে পরে।